বাংলাদেশে এখন একটা জল খিচুড়ি ঘটনা চলছে। এখন ইন্ডিয়ারা বলতে শুরু করছে না আনুপাতিক হবে জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করি, অবকাশই পাই। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোথা থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হয়। একটা বাংলাদেশে এখন একটা জল খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আপনার বাংলা কি বলে প্রপোর্শনাল ইলেকশন, আনুপাতিক হারে যে নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার রাজধানী পাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করছে, তাই না? এখন ইন্ডিয়ারা বলতে শুরু করছে না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করে তারা বলতে পারে না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি। বন্ধুগণ, আপনারা জিয়া পরিষদ করছেন, জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে যেটা দেখলাম, তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যে দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা, শৃঙ্খলা রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি, যার যেমন খুশি